মাহিন আর কিছু বলেনি, সারা বাম হাত দিয়ে রোদ আর রদ্রিকে বুকের সাথে জড়িয়ে নিয়েছে। রোদ আর রদ্রি ও মাম্মার বুকে চুপ করে শুয়ে আছে। সবাই ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে এখন। সারা দেখে কেউ বলবে না সারা অসুস্থ, তিনজন কি শান্তিতে চোখ বুজে আছে। রোদ, মাম্মা তুমি ব্যথা পেয়েছ কি কলে? সারা, পড়ে গিয়ে বাবা। রদ্রি, আমলা ব্যথা পেলে তুমি দে ভাবে আমাদের ব্যথা ভালো করো দেও। আমালাও তেমন কলব মাম্মা। সারা ওদের মাথায় চুমু দিয়ে মাথা নেড়ে সম্মতি জানায়। রোদ আর রদ্রি সারার বুক থেকে উঠে সারার মাথায় হাত পায়ের ব্যান্ডেজয়ে অনেকগুলো চুমু দিয়ে আবার সারার বুকে মাথা রেখে রোদ বলে, রোদ, এবার তোমার ব্যথা ভালো হয়ে যাবে মাম্মা। সারা, আমার সোনা পাখিরা আমার কাছে থাকলে আমি এমনিতেই ভালো হয়ে যাব। মাহিন, অনেক হয়েছে আপনাদের আলাপ। রোদ, রদ্রি এবার ডেডার কাছে আসো, মাম্মা অসুস্থ। মাহিন কথা শুনে রোদ মাহিনের কাছে চলে যায়। কিন্তু রদ্রি সারার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মাহিন, রদ্রি চলে এসো এবার। রদ্রি, না আমি মাম্মার কাতে থাকবো। ও মাম্মা তুমি তিতু বলো না। সারা, বলছি শোনা। ভাই তুই ভালো করেই জানিস রদ্রি আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না। এখন আমার কাছে থাকো, ঘুমিয়ে গেলে তখন নিয়ে যাস। মাহিন, কিন্তু। সারা, আমার ঠিক আছি। আর ওরা আমার কাছে থাকলে আমি বেশি ভালো থাকি। মাহিন আর কিছু বলে না। সারা বাম হাত দিয়ে রদ্রিকে হালকা করে জড়িয়ে ধরে। রদ্রি সারার বুকে মাথা রেখে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর রদ্রি ঘুমিয়ে গেলে আরাফ এসে রদ্রিকে নিয়ে যায়। মাহিন জোর করে মাহিরকে বাড়ি পাঠায় ফ্রেশ হয়ে আসার জন্য। মাহিন সারাকে মাহিরের একদিনের পাগলামি সম্পর্কে সবকিছু বলে। সারা একদিক থেকে ভালো লাগে যে মাহির এখনো সারাকে ভালোবাসে, আবার অন্যদিক থেকে রিয়া কথাগুলোও মনে পড়ে। কিন্তু সারা ঠিকই বুঝতে পারে কোথাও না কোথাও একটা বড় ঘাপলা আছে। এখন শুধু সময়ের অপেক্ষা সব ভুল বোঝাবুঝি ঠিক করে নেওয়ার। মাহির রাতে হসপিটালে এসে মাহিনকে ওর বাড়িতে পাঠিয়ে দেয় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য। মাহিনেও শরীর ক্লান্ত থাকায় ও চলে যায়। রাতে নার্স সারাকে খাবার, মেডিসিন খাইয়ে ঘুম পাড়িয়ে চলে যায়। সারা ঘুমিয়ে পড়লে মাহির সারার কেবিনে ঢোকে। মাহির সারার এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করছে। মাহির এখন আল্লাহ তায়ালা কাছে মোনাজাতে একটা কথাই বলে সারা সুস্থ হয়ে উঠলে ও যে সিদ্ধান্ত নিবে তাতে মাহির বাধা দিবে না। মাহির সারার হাত বুকের সাথে চেপে অনেকক্ষণ নিঃশব্দে কান্না করে। সারা সকালে ঘুম মধ্যে অনুভব করে তার চিরচেনা মানুষ তার খুব কাছে আছে। পিটপিট করে তাকিয়ে দেখে কে যেন সারার বুকের উপর ঘুমিয়ে আছে। নিঃশ্বাসে তার ভালোবাসার মানুষের কথা জানান দিচ্ছে। চিরচেনা ঘ্রাণ সারাকে পাগল করে দিচ্ছে। সারার এখন আর বুঝতে বাকি নেই মানুষটিকে। সারার খুব ইচ্ছে করছে মাহিরকে কাছে টেনে নিতে, কিন্তু কোথাও কিছু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। মাহির নড়াচড়া শুরু করলে সারা আবার চোখ বন্ধ করে নেয়। মাহির ঘুম থেকে উঠে দেখে মাহির সারার বুকের উপর ঘুমিয়েছিল। সকালে নামাজ পড়ে এসে সারার পাশে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা টের পায়নি। মাহির সারার দুই গালে হাত দিয়ে সারার কপালে ওর ঠোঁট ছোঁয়ায়। সারা ভালো করেই বুঝতে পারে মাহিরের এই ছোঁয়ায় কোনো অপবিত্রতা নেই। প্রথম ভালোবাসার স্পর্শের মতো সারার মধ্যে অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। এভাবেই রাগ, অভিমানের মধ্যে কেটে যায় 15 দিন। এই 15 দিনে মাহির সারার সামনে আসলেও কোনো কথা বলেনি। এই 15 দিনে কম বেশি সবাই সারাকে প্রতিদিন এসে দেখে যেত। সবার সাথে কথা বললেও সারার মাম্মার সাথে সারা কথা বলতো না। একদিন সন্ধ্যার পর চৌধুরী বাড়ির সবাই সারার কেবিনে ছিল, তখন মাহিন ওর বাবা মাকে নিয়ে কেবিন ঢুকে। মাহিনের মা তো সারাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে হিচকি তুলে ফেলেছে।
সারা তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। মাহিনের বাবা মা মাহিনকে আচ্ছা করে বকে দেয়, সারার কথা তাদের আগে জানায়নি তার জন্য। মাহিনের বাবা মা সারার পরিবারের সবার সাথে কথা বলে। যারার কথা বার্তা আচরণ মাহিনের মায়ের খুব পছন্দ হয়। মনে মনে ঠিক করে রাখে সারা সুস্থ হলে যারা আর মাহিনের বিষয়ে কথা বলবে। কিন্তু তিনি তো জানে না মাহিন ইতিমধ্যে যারার প্রেমে পড়ে গেছে। কিন্তু যারা মাহিনকে পাত্তা দেয় না। মাহিনের পুরো নাম যেহেতু মাহিন মির্জা, তাই যারা মাহিনকে মাহিন মির্জাফর বলে ডাকে। প্রতিদিন বিকেলে রোদ আর রোদ্রি এসে ওর মাম্মার সাথে দেখা করে। আর সারা ওদের মন ভরে আদর করে দেয়। সারার অ্যাসিস্ট্যান্ট হিয়া ওর মা ও মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে এসেছে। মাহির ওদের নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছে। হিয়াই সারার খেয়াল রাখছে। রাজ মিথিলার বৌভাত আর হানিমুন সারার কারণে হয়নি বলে সারা ওদের সরি বলতে গেলে রাজ আর মিথিলা ওকে খুব করে বকে দেয়। আজ সারা বাড়ি ফিরবে, না মির্জা বাড়ি না চৌধুরী বাড়ি যাবে সারা খান বাড়ি। মাহিরের বোন মাহি সারাকে অনুরোধ করছে সারা যে কদিন পুরোপুরি সুস্থ না হচ্ছে অন্তত সে কদিন সারা খান বাড়িতে থাকুক। সারা কেমন না করতে গিয়েও না করতে পারেনি। সারা সম্মতি জানায় সারা যাবে। খান বাড়িতে যেন আজ কোনো উৎসব লেগেছে। লাগারই কথা আজ কত বছর পর খান বাড়ির গৃহলক্ষ্মী আজ আবার বাড়ি ফিরছে। খান বাড়িকে বধূর বেশে সাজিয়ে তুলেছে নীলিমা খান। তার স্বামী সোহান খান ও কোনো অংশে কম যান না, সারার জন্য পুরো শপিং মল তুলে এনেছেন। সারার মাম্মা, ছোট মাম্মা, মামনি, মাহিনের মা সবাই মিলে সারার পছন্দের খাবার রান্না করেছে। মাহি, যারা, আরফিন এরা রোদ, রোদ্রি, দিয়াকে সামলাতে হিমশিম খাচ্ছে। এই কজনে মিলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। মাহিনের বাবা, সারার পাপা, ছোট পাপা এরা বাগানে চেয়ার পেতে গল্প করছে। মাহির, মাহিন, আরাফ, হিয়া এরা গেছে সারাকে আনতে। হিয়া হুইলচেয়ারে করে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু মাহির তা মানতে নারাজ। মাহির সবাইকে অবাক করে দিয়ে সারাকে কোলে তুলে নেয়। এতে সারা চরম অবাক হয়, তাও মাহিরকে কিছু বলে না। সারা বাম হাত দিয়ে মাহিরের শার্ট খামচে ধরে থাকে। মাহির সারার দিকে নজর না দিয়ে সারাকে গাড়ির সিটে ভালো করে বসিয়ে দেয়। গাড়ি খান বাড়ির গেট দিয়ে ঢুকতে ঢুকতে দেখে সারা আজ বাড়িটা খুব সুন্দর করে সাজানো। গাড়ির শব্দ শুনে সবাই বাড়ির বাইরে হাজির হয়। মাহির গাড়ি থেকে নেমে আবার সারাকে কোলে তুলে নেয়। তা দেখে রোদ আর রোদ্রি হাত তালি দিতে দিতে বলে, "তি মজা পাপা মাম্মাকে কোলে নিতে।" ওদের এত কাছে দেখে সবার মুখে একটা তৃপ্তির হাসি দেয়। সারা মাহির দরজার কাছে এলে সবাই ওদের থামিয়ে দেয়। মাহির ভ্রু কুঁচকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দেখে ওর মামনি বরণডালা জাতীয় কিছু নিয়ে এগিয়ে এসছে ওদের দিকে। ওরা কিছু বলবে তার আগেই মামনি বলে, "মামনি, আজ এত বছর পর আমার বাড়ির খুশি, আমার বাড়ির ভালো থাকার মাধ্যম, আমার বাড়ির গৃহলক্ষ্মী আবার ফিরে এসেছে। তাকে কি এমনি এমনি বাড়ি ঢুকতে দিতে পারি? আমি বধূবরণ করে আমার গৃহলক্ষ্মীকে ঘরে তুলবে, তাই এত আয়োজন।" সবার খুশির কারণে সারা আর কিছু বলেনি। আবার বরণ করে সারাকে ঘরে তুলে। মাহির সারাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। আজ কত বছর পর সারা আবার তার চিরচেনা সেই ঘরে। কত ভালো লাগা, কত ভালোবাসার স্মৃতি বিজড়িত হয়ে আছে এই ঘরে। সারা অভিমান করলে মাহির সারাকে জড়িয়ে ধরে বা ফুসকা না হয় আইসক্রিম এনে সারার অভিমান ভাঙ্গাতো। এসব কথা ভেবেই সারার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তা মাহিরের চোখ এড়ায় না। মাহির সারাকে আস্তে করে বিছানায় বসিয়ে দিয়ে ওয়াশরুম থেকে এক বালতি পানি আর একটা তোয়ালে নিয়ে আসে। তোয়ালের এক কোণা ভিজিয়ে ভালো লাগে সারার মুখ, বাম হাত, ডান পায়ে মুছে দেয়।
সারা শুধু মাহিরের কর্মকাণ্ডগুলো লক্ষ্য করে যাচ্ছে। মাহির মুখে কিছু না বলে ওর কাজ চালিয়ে যাচ্ছে। তোয়ালের শুকনো জায়গায় থেকে আবার সারার মুখ মুছে দিয়ে বালতি আর তোয়ালে নিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। মাহির ফ্রেশ হয়ে ওর জামাকাপড় বদলে নিয়ে সোফায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। সারা চোখ বন্ধ হয়ে আসছে, করা মেডিসিনের কারণে সারা ঘুমে ডুলছে। মাহির সারাকে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে নেমে যায়। মাহির এখন আর আগের মতো কারো সাথে কথা বলে না, সব সময় নিজেকে একা রাখার চেষ্টা করে। দুপুরের দিকে সারার ঘুম ভেঙে যায়। হিয়া সারার রুমে এসেছে সারার খাবার আগের মেডিসিন দিতে। সারা হিয়াকে নিজের কাছে ঢেকে বলে, সারা, হিয়া তুমি জানো আমি সুস্থ হতে হতে কমপক্ষে 3 মাস সময় লাগবে, আর হসপিটালে জয়েন করতে করতে আরো 1 মাস, মোট 4 মাস। তুমি তোমার ক্যারিয়ার থেকে 4 মাস নষ্ট করবে কেন? তার থেকে বরং তুমি ইউকে ফিরে যাও, অন্য কোনো ডাক্তারের অ্যাসিস্ট্যান্টে হিসেবে জয়েন করো। হিয়া, মেম আপনি আমাকে এক মুহূর্তে পর করে দিলেন। ছলো ছলো চোখে সারা, না তা কেন? আমি তো তোমার ক্যারিয়ারের কথা চিন্তা করে বলছি। হিয়া, আমার ভালোবাসার মানুষ যখন আমাকে ছেড়ে চলে যায় তখন দিয়া আমার গর্ভে দুঃখের অথৈ সাগর থেকে আপনি আমাকে টেনে তুলেছেন। আজ আপনার এই অবস্থায় আমি কি না ক্যারিয়ার নিয়ে ভাবব? রোদ আর রোদ্রি থেকে কখনো দিয়াকে আলাদা চোখে দেখেনি। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার এই কথা রাখতে পারবো না মেম। কান্না করে সারা, পাগলি বোন আমার কান্না করছিস কেন? আমি আর কখনো আমার থেকে আলাদা করতে চাইবো না। আজ থেকে আমি তোর বড় বোন, এখন থেকে তুই আমাকে আপু বলে ডাকবি। কি ডাকবি তো? কান্নার মাঝে হাসি ফুটিয়ে তুলে সারাকে জড়িয়ে ধরে বলে, হিয়া, আমি তো প্রথম থেকেই আপনাকে আমার বড় বোন মেনে এসেছি। সারা, তাহলে আপনি বলছিস কেন? তুই অথবা তুমি করে বলবি, ঠিক আছে? হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানায়। হিয়া কিছুক্ষণ থেকে পড়ে চলে যায়। রোদ্রি আসে সারার কাছে, এখন পর্যন্ত ওর মাম্মার সাথে কথা বলতে পারেনি। রোদ্রির পিছন পিছন রোদও আসে সারার কাছে। মাহির খাবার নিয়ে আসে সারাকে খাওয়াবে বলে। রোদ্রি বায়না ধরে মাহির ওদের 3 জনকে একসাথে খাইয়ে দিতে হবে। সারা ইশারায় মাহিরকে খাইয়ে দিতে বলে। মাহির রোদ আর রোদ্রিকে খাইয়ে দিলে রোদ বলে, রোদ, খুব মজা খাবার পাপা। মাহির, তাই বাবা? রোদ, অহহ। মাহির, আচ্ছা খাও। রোদ্রি, পাপা তুমি তো আমাদেরকে খাইয়ে দিচ্ছে, তুমি খাবে না? মাহির, না মা তোমরা খাও। রোদ্রি, কেন? সারা, খেয়ে নেয় না অন্তত ওদের মুখের দিকে তাকিয়ে। মাহির খুব খুশি সারা আজ ওর সাথে কথা বলেছে আর তুমি করে বলেছে। মাহির ওদের খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। রাতে মিথিলা আর রাজের বাড়ির সবাই খান বাড়িতে আমন্ত্রিত ছিল। সবাই মিলে একসাথে অনেক আনন্দ করে। সারাকে মাহির সোফায় বসিয়ে রেখেছে। রোদ, রোদ্রি, দিয়া, যারা, আরফিন, মাহি এরা লুকোচুরি খেলছে। রাজ আর মিথিলা দুজন দুজনকে খোঁচা মেরে কথা বলছে। সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত। সারা চারদিকে চোখ বুলিও। আজ সবাই কত খুশি। সারার হঠাৎ চোখ পড়ে ওর মাম্মার দিকে। উনি সবার সাথে কথা বলছেন ঠিকই, কিন্তু তার মধ্যে একটা জোরতা কাজ করছে। সবার দৃষ্টি তো অবচরে তিনি শুরু দৃষ্টিতে সারার দিকে তাকায়। সারার যে পাহাড় সমান অভিমান জমে আছে ওর মাম্মার প্রতি। সারা রাজ আর মিথিলার হাতে একটা খাম এগিয়ে দেয়। ওরা কিছু জিজ্ঞাসা করবে তার আগেই সারা বলে, সারা, 2টো ফ্লাইটের টিকিট আছে। তোরা হানিমুনে প্যারিস যাচ্ছিস। হোটেল বুক করা হয়ে গেছে। কাল রাতে তোদের ফ্লাইট। আমার জন্য তোদের বৌভাত আর হানিমুন দুটোই বেচতে গেছে। এবার আর না করিস না। রাজ,
জানো তুই সব সময় মনের কথা বুঝে যাস কি করে? আমার মনটাও কিছু দিন ধরে প্রেম প্রেম করছে। ভালোই হয়েছে, এবার হানিমুনে গিয়ে চুটিয়ে প্রেম করব। রাজের কথা শুনে সবাই হা হা করে হেসে দেয়। মিথিলা তো লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না। নিজে নিজে বিড়বিড় করে বলে, মিথিলা, তোর খুব প্রেম পাচ্ছে তাই না? যখন বিয়ে করতে বললাম তখন তুই বললি আরো 1 বছর পর করবি। আর এখন খুব প্রেম পাচ্ছে। সবার সামনে ইজ্জতের ফালুদা করে দিলি তো। চল না হানিমুনে, তোর প্রেম করার 7 জন্মের মতো ঘুচিয়ে দেবে। কথায় আছে না, সুখের সময় তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায়, ঠিক তেমনি খান বাড়ির সবাই হেসে খেলে সারার সাথে 2 মাস অতিবাহিত করেছে। এই 2 মাস যেন চোখের পলকে শেষ হয়ে যায়। এখন সারা খুঁড়িয়ে একটু একটু হাঁটতে পারে, হাত দিয়ে একটু একটু কাজ করতে পারে। সকালে হিয়া আর মাহির মিলে সারাকে এক্সারসাইজ করাই। মাহির সারার সমস্ত কাজ করে দেয়, কিন্তু প্রয়োজন ছাড়া সারার সাথে কথা বলে না। এক বিছানায় ঘুমালেও তাদের মাঝে লক্ষ মাইল দূরত্ব। সারা মাঝখানে, রোদ আর রোদ্রি দুজন সারার 2 পাশে, আর রোদের পাশে মাহির ঘুমায়। এর মধ্যে মাহিন একবার ইউকে থেকে ঘুরে এসেছে। রোদ আর রোদ্রি যেহেতু খুব ছোট, তাই সারার মাম্মা যারা আর আরফিনকে সারার কাছে পাঠিয়ে দেয় রোদ আর রোদ্রিকে সামলানোর জন্য। রোদ, রোদ্রি, দিয়া প্রতিদিন নতুন নতুন পন্থায় সবাইকে নাজেহাল করে। এর মধ্যে একদিন রাতে সোহান খান বাড়িতে ফিরে বলে, রিয়া আর ওর মা মিলে শপিং করতে গেলে কি করেন, রিয়া রাস্তা পার হতে গেলে একটা মাইক্রো রিয়াকে ধাক্কা দিতে গেলে রিয়ার মায়ের রিয়াকে সরিয়ে দিয়ে নিজে মাইক্রোর নিচে পড়ে যায়। রিয়ার চোখের সামনে ওর মা পুরো থেতলে যায়। নিজের চোখে ওর মায়ের এই অবস্থায় দেখে রিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। রিয়া এখন মানসিক হাসপাতালে ভর্তি। ওর ভাই রিয়নের কোনো খোঁজ নেই দুর্ঘটনার পর থেকে। নীলিমা খান তার বোনের এই অবস্থার জন্য কান্নাকাটি করলে হিয়ার মা তাকে সান্ত্বনা দেয়। কথায় আছে না, পাপ কখনো কারো পিছু ছাড়ে না, আল্লাহ তায়ালা ওদের পাপের শাস্তি ঠিকই দিয়ে দিল। গধূলি বেলায় সারা বারান্দায় বেতের চেয়ারে বসে আছে। মামনি রুমে ঘুমাচ্ছে। যারা আর আরফিন আজ ওই বাড়িতে গেছে। মাহির বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়েছে। হিয়ার আজ 2 দিন ওর মামার বাড়িতে গেছে বেড়াতে। মাহি সারাকে বসে থাকতে দেখে ও দৌড়ে গিয়ে 2 মগ কফি বানিয়ে নিয়ে আসে। 1 মগ সারার দিকে এগিয়ে দিলে সারা একটা মিষ্টি হাসি দিয়ে কফি মগ হতে নেয়। সারা মনে মনে ভাবে, বিকেল বেলা 1 মগ কফি আর পছন্দের উপন্যাস বই সাথে থাকলে মন্দ যায় না বিকেলটা। মাহি, এভাবে আর কতদিন তোমরা দুজন 2 প্রান্তে দাঁড়িয়ে কষ্ট পাবে? সারা মাহি দিকে ভ্রু কুঁচকে তাকালে মাহি এক চুমুক কফি নিয়ে সামনে আসা ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে নিয়ে আবার বলে, মাহি, জানে তুমি চলে যাওয়ার পর ভাইয়া কেমন হয়ে গেছিল। অনেক রাত করে বাড়ি ফিরতো। তোমার উপর রাগ উঠলে নিজের ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। রিয়া ভাইয়ার কাছে অনেকবার যেতে চাইতো, কিন্তু ওকে অপমান করে দূরে সরিয়ে দিত। একদিন তো রাজ ভাইয়া আর মিথিলা আপুর সাথে ভাইয়ার রাস্তায় দেখা হলে ওরা তোমার কথা জিজ্ঞেস করলে ভাইয়া ওদের যা নয় তাই বলে। এর মধ্যে ভাইয়া সিগারেট খাওয়া শুরু করে। আর আমিও তুমি চলে যাওয়ার পর থেকে ভাইয়ার সাথে কখনো কথা বলিনি। জানো রিয়া তোমাদের মধ্যে কি করে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। রিয়া লোক লাগিয়ে তোমার আর রাজ ভাইয়ার কিছু ছবি তুলে তাতে রাজ ভাইয়ার চেহারা ভালোভাবে বোঝা যায় না। এইসব ছবি দিয়ে ভাইয়ার মন বিষিয়ে দিতে শুরু করে। এরপর ভাইয়া তোমার থেকে দূরে যেতে শুরু করে। এরপর রিয়া আমাদের চরম সর্বনাশ করে তোমার আর রিয়নের কিছু ফেক ভিডিও ভাইয়াকে দেখার। তখন ভাইয়া নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, ভিডিওগুলো আসল নাকি নকল তা না জেনেই তোমাকে বাড়ি থেকে বের করে দেয়। মাহি এইটুকু বলে থামে।
সারার দিকে তাকিয়ে দেখে হাত দিয়ে কফি মগ ধরে নিচের দিকে তাকিয়ে আছে। মাহি আবার কফিতে চুমুক দিয়ে বলে, মাহি, 1 বছর ভাইয়া তার ছন্নছাড়া জীবন এইভাবে কাটিয়ে দেয়। এই 1 বছর রিয়ার আমাদের বাড়িতে আসা যাওয়া বেড়ে যায়। এমনি একদিন রিয়া আসে ভাইয়ার সাথে কথা বলতে, কিন্তু ভাইয়া রুমে ছিল না, ভাইয়া ওয়াশরুমে ছিল। রিয়া হয়তো খেয়াল করেনি। তখন ওর একটা ফোন আসে, ফোনটা ওর ভাই রিয়ন করে। রিয়া, হ্যালো। বল। রিয়ন, কি বলবো, হ্যাঁ, তুই তো ভালোই আছিস। কথা ছিল তুই মাহিরকে নিবি আর আমি সারাকে। কিন্তু আমি তো সারাকে পেলাম না। ভুলে যাস না, প্ল্যানটা কিন্তু আমার ছিল। মাহিরকে বলে দিলে তোর কি অবস্থা হবে ভাবতে পারছি। রিয়া, অহহো, হ্যালো ভাই, আমি তোরই বোন, মনে রাখিস। রাজের সাথে সারার অস্পষ্ট ছবিগুলো আমি ফেক আইডি থেকে মাহিরের কাছে পাঠিয়েছি। তোর আর সারার ওই সব ফেক ভিডিও আমি তৈরি করেছি। তাই এই প্ল্যানে আমারও হাত আছে। আর রইল বাকি মাহিরের কথা, ওকে খুব তাড়াতাড়ি নিজের করে নেব। তুই সারাকে দিয়ে কি করবি? মাহির যখন সারাকে বাড়ি থেকে বের করে দেয় তখন ও মাহিরের সন্তানের মা হতে চলেছে। আর এই 1 বছরে ওর সন্তান বোধহয় পৃথিবীর আলো দেখে ফেলেছে। ওকে ছেড়ে নতুন কাউকে নিয়ে ভাব। এখন আমাকে ফোন করে বিরক্ত করিস না। রিয়া ফোন রেখে মাহির দাঁড়িয়ে আছে, চোখ ভয়ঙ্কর হয়ে আছে। রিয়া ভাবে মাহির কিছু শুনে ফেলেনি তো এইভাবে শুকনো ঢোক গিলে। রিয়া মাহিরের হাত থেকে বাঁচার জন্য শেষ চেষ্টা করে। রিয়া, মাহির তুমি কখন এলে? মাহির, যখন তোর ফোন এসেছে তখন। দাঁতে দাঁত চেপে। রিয়ার আর বুঝতে বাকি নেই মাহির ওর সব কথা শুনে ফেলেছে। মাহির ঝড়ের গতিতে এসে রিয়ার গলা টিপে ধরে চিৎকার করে বলে, মাহির, আমি কি এমন ক্ষতি করেছিলাম যে আমার ভালোবাসায় এমন ফাটল ধরালি? আমার থেকে সারাকে কেড়ে নিয়ে কি পেলি? তোরা 2 ভাই বোনে মিশে আমার সুখের সংসার ভেঙে তোষণ করে দিলি। কেন এমন করলি? বল, কেন এমন করলি? মাহিরের এমন বাড়ি কাঁপানো চিৎকারে সবাই মাহিরের রুমে এসে হাজির হয়। মাহির রিয়াকে এমন ভাবে গলা টিপে ধরেছে ওর চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে তা দেখে মামুনি উত্তেজিত হয়ে বলে, মামুনি, মাহির কি করছিস কি? রিয়া তো মরে যাবে, ছাড় ওকে। মামনির কথা শুনে মাহির রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, মাহির, ওকে তো আজ আমি নিজের হাতে মেরে ফেলবো। জানো ও কি করেছে? মাহির প্রথম থেকে ওদের সবকিছু বলে। এতক্ষণ মাহিরের বাবাই চুপ ছিল, মাহিরের কথা শুনে রেগে মুখ খোলে। বাবাই, আমার অনুপস্থিতিতে তুমি আমার বাড়ির গৃহলক্ষ্মীকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করছো। তোমার একবার মনে হয়নি আমাদের সারা এমন নোংরা কাজ করতে পারে না? তখন তোমার কি হয়েছিল তা একমাত্র তুমিই জানো। এখন তো তোমার খুশি হওয়ার কথা, তাহলে চিৎকার করছো কেন? আমি তোমার সাথে কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। নীলিমা, মাহি চলে এসে তোমরা। এই ফাঁকে রিয়া এখন থেকে পালিয়ে যায়। মাহিরের বাবাই চলে গেলে মাহির ওর মামুনি পা জড়িয়ে ধরে বলে, মাহির, মামুনি সারা যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন ও অন্তঃসত্ত্বা ছিল। আমার সন্তান ওর গর্ভে ছিল। আমি না জেনে ওকে এত কষ্ট দিয়েছি, ও কি কখনো আমাকে ক্ষমা করবে? মামুনি, তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। চিন্তা করেছিস একবারও 1 বছর সারা কোথায় আছে? বেঁচে আছে কি না তাও তো জানিস না। মাহির মামনির কথা শুনে দুকদম পিছিয়ে গিয়ে কি মনে করে গাড়ির চাবি নিয়ে চলে যায় সারাদের বাড়িতে। প্রায় 1 বছর পর মাহির সারাদের বাড়ি যাচ্ছে। মাহিরকে দেখে চৌধুরী বাড়ির সবাই অবাক হয়ে যায়। মাহির গিয়ে অপরাধীর মতো সবার মাঝে দাঁড়ায়। মাথা নিচু করে মাহির ওদের সবকিছু খুলে বলে। যারা আর আরফিন রেগে গিয়ে মাহিরকে আর ওদের মাম্মা কথা শুনিয়ে দেয়। আজ ওদের একটা ভুলের জন্য সারা নিরুদ্দেশ।
মাহির সারার মাম্মার কাছ থেকে রাজ আর মিথিলার বাড়ির ঠিকানা নিয়ে চলে যায় যদি ওরা কোনো খবর দিতে পারে সারার। কিন্তু রাজ মাহিরকে যা নয় তাই বলে। 1 বছর পর এসেছে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর খবর নিতে। তখন থেকে মাহির সারাকে খুঁজে যাচ্ছে। এরপর 4 বছর পর মাহির সারাকে ওর ছোট পাপার অপারেশনের দিন দেখে। তখন সারা অনেকটাই বদলে গেছে। মাহি, সবই তো শুনলে। এখন শুধু তোমার সিদ্ধান্তের উপর শুধু তোমার আর ভাইয়ার না রোদ আর রোদ্রি ভবিষ্যৎ নির্ভর করছে। আমাদের ভুলে গেলে চলবে না ভাবি। ভাইয়া কিন্তু চক্রান্তে শিকার হয়েছে। একটা অনুরোধ, যা করবে একটু ভেবে করো প্লিজ। মাহি এই বলে কফি মগ দুটো নিয়ে চলে যায়। আর সারাকে ফেলে যায় এক রাশ চিন্তার মধ্যে। মাহির কথাগুলো খুব ভাবাচ্ছে সারাকে। কি করবে ও? হ্যালো কলিজার বন্ধুরা, এই গল্পের অংশ পরের গল্পতে পাবেন। প্রতিদিন এইরকম মন ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের গল্প আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।